আপনি মোবাইল দিয়ে প্যাসিভ ইনকামের জন্য এই টপ 3 ওয়েবসাইট ব্যবহার করুন। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হলো আপনি কোনো সাইটে প্রথম দিকে অনেক পরিশ্রম করে আপনার কাজগুলো এখানে সাজাবেন। তারপরে লাইফ টাইম আপনার এই কাজের উপরের ভিউজ, ডাউনলোড থেকে আপনার ব্যালেন্স আসবে। এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। মোবাইল দিয়ে প্যাসিভ ইনকাম করার জন্য আজকে যে 3টা সাইট দেখাতে যাচ্ছি, এই 3টা সাইট টপ সাইট। এই 3টা সাইটেই মূলত মোবাইল দিয়ে লোকজন প্যাসিভ ইনকামের জন্য কাজ করে। আমি আপনাদের A to Z সবকিছু শিখিয়ে দিব। একদম কমপ্লিটলি ভাবে শিখতে পারবেন। অনেকে এই সম্পর্কে কোর্স করায়, কোর্সও এত সুন্দরভাবে শিখতে পারবেন না। আমি আজকে আপনাদের যা শিখাবো। আমি স্বাভাবিকভাবে সবাইকে সাবস্ক্রাইব করতে কোনো ভিডিওতে বলি না, তবে আজকে বলছি আমাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা কন্টিনিউ করুন। এরকম অনেক অনেক টিপস আমি আপনাদের দিব, যেগুলো আপনাদের নিত্য দিনে আপনাদের অনেক কাজে আসবে। সো আমাকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে কাজটা শুরু করে দিন। লেটস গো অন মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। গত সপ্তাহে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার এলাকার এক ভাই পার্থকুমার আমার কাছ থেকে শিখে কিভাবে ফ্রিপিকে কাজ করছে। মানে সে কিছু মাস পূর্বে প্রথমে আমার কাছে আসে এবং এসে কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করতে হয় এটা শিখে। তারপরে ফ্রিপিকে কিভাবে আপলোড করতে হয় এটাও আমার কাছ থেকে শিখে নেয় এবং তারপরে সে ফ্রিপিকে ছবি আপলোড করা শুরু করে। এখন দেখেন গত মাসে তার এই ছবিগুলো থেকে টোটাল ডাউনলোড এসেছে 361 এবং এজন্য সে একটা ভালো ব্যালেন্সও পেয়েছে। এই মাসেও অলরেডি সে 185টা ডাউনলোড পেয়েছে। এখান থেকেও তার কিন্তু একটা ভালো ব্যালেন্স এসেছে। এটা কিন্তু প্যাসিভ ইনকাম। মানে সে একবার প্রথম দিকে বেশ কিছু ছবি তৈরি করেছে, পরিশ্রম করেছে এবং সেই ছবিগুলো আপলোড করে রেখেছে। এখন ডাউনলোড আসতেছে এবং সেই ডাউনলোড থেকে সে ব্যালেন্স পাচ্ছে। আমি এখন আপনাদের কমপ্লিটলি দেখাবো আপনি কিভাবে এই সাইটে প্যাসিভ ইনকামটা করতে পারেন এবং কিভাবে আপনি শুরু করবেন, কিভাবে ছবিগুলো তৈরি করবেন, আপলোড করবেন ইত্যাদি, ইত্যাদি সবকিছু বিস্তারিত। এবং এই সাইট বাদেও আরো ২টা সাইট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোতে আপনারা এই প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতে পারবেন। সো, আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। আমরা শুরুতে দেখব এই ছবিগুলো আমরা কোথায় আপলোড করব। এই ছবিগুলো আমরা আপলোড করব ফ্রি পিক কন্ট্রিবিউটরে। আপনি কিভাবে ফ্রি পিক কন্ট্রিবিউটরে প্রবেশ করবেন? এজন্য আপনি সরাসরি চলে আসুন গুগলে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনি লিংক পেয়ে যাবেন। গুগলে এসে সার্চ করবেন ফ্রি পিক কন্ট্রিবিউটর। এই যে দেখেন, ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করলে একদম উপরের দিকে আপনি ফ্রি পিক কন্ট্রিবিউটরের লিংক পেয়ে যাবেন। জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই আপনি সরাসরি ফ্রি পিক কন্ট্রিবিউটরে প্রবেশ করবেন। ফ্রি পিক কন্ট্রিবিউটরে প্রবেশ করার পরে এবার উপরের দিকে আপলোড ফাইল অপশন দেখছেন, এখানে একটা ক্লিক করতে হবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল বা ব্রাউজ, এখানে ক্লিক করে আপনার ফাইলকে আপলোড করতে হবে। এখানে আপলোড করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, অলরেডি কিন্তু আমি 3টা ফাইল বা ছবি এখানে অলরেডি আপলোড করেছি এবং এই ছবিগুলো সব আমার এআই জেনারেট। তবে এখানে ছবি আপনি আপলোড করতে পারবেন আপনার যে কয়টা ইচ্ছা সেই কয়টাই। তবে সাবমিট করার জন্য অন্তত আপনাকে ১৫০ থেকে ২০০টা ছবি একবারে আপলোড করে একবারে আপনাকে সাবমিট করতে হবে। এটা ফার্স্ট টাইম। আপনি প্রথমবার ১৫০ থেকে ২০০টা ছবি একবারে আপলোড করতে হবে। তারপরে আপনি চাইলে ১টা, ২টা, ৩টা, মানে আপনি যখন একদম প্রথমে আপলোড করতে যাবেন তখন আপনাকে ১৫০টা ন্যূনতম ছবি এখানে আপলোড করতে হবে। এবার আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ছবিগুলো তৈরি করবেন। আপনি জাস্ট এক ক্লিকেই এই ধরনের ১৫০টা ছবি তৈরি করতে পারবেন। জাস্ট এক ক্লিকে। আমি এক ক্লিকেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমাকে ফলো করুন। আমরা ছবি তৈরি করার জন্য চলে আসলাম চ্যাটজিপিটির মধ্যে। আমরা এক ক্লিকেই ১৫০টা ছবি তৈরি করে নিব। দেখেন কিভাবে? চ্যাটজিপিটিতে আসার পরে আপনি জাস্ট এখানে একটা হিন্টস দিবেন। আমি এখানে লিখে দিলাম, ফ্রিপিকে আপলোড করার জন্য ১৫০টা হাই ডিমান্ড, বেশি ডাউনলোড আসবে এরকম ছবির প্রম্পট দাও। অবশ্যই আপনি যে ছবিগুলো আপলোড করবেন সেখান থেকে ব্যালেন্স পেতে হলে আপনার ছবিগুলো ডাউনলোড করতে হবে মানুষের। এজন্য আপনি এরকমভাবেই লিখবেন। এবং সাইজ হিসেবে আমি দিয়েছি ৩০০০ বাই ৩০০০ পিক্সেল। আপনি এখানে আপনার ইচ্ছামতো সাইজ নিতে পারবেন। এই ফ্রি পিক কিন্তু সব ধরনের সাইজই বলতে গেলে অ্যাপ্রুভ করে, বাট আমি বেশি পছন্দ করি ৩০০০ বাই ৩০০০ পিএক্স। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। একবারে ১৫০টা ছবি তৈরি হবে। একসাথেই প্রম্পট দিবে কপি করার অপশন সহ। এটা লিখে আমি জাস্ট সেন্ড করে দিলাম চ্যাটজিপিটিকে।
এবার একটু সময় জাস্ট অপেক্ষা করুন এবং দেখুন ChatGPT কিন্তু আমাকে এই যে প্রম্পট দিতে শুরু করেছে এবং ১৫০ টা ছবির প্রম্পট কিন্তু ChatGPT আমাকে দিতে শুরু করেছে। আমরা সম্পূর্ণ প্রম্পট পেয়ে গেলে জাস্ট উপর থেকে আমরা জাস্ট কপি করব এবং তারপরে এই যে দেখেন অলরেডি কিন্তু ১৫০ টা প্রম্পট চলে এসেছে। আমরা একদম শেষ পর্যন্ত যেয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন ১৫০ টা প্রম্পট কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এবং আমরা ১৫০ টা প্রম্পট জাস্ট এখান থেকে কপি করব। ১৫০ টা প্রম্পট বলতে এখানে আমাকে ১৫০ টা প্রম্পটের ছবির প্রম্পট দিয়েছে। এখান থেকে আপনি জাস্ট কপি বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি চলে আসবেন Google এ আবারও এবং Google এ এসে সার্চ করবেন Google Flow লিখে এই যে দেখেন Google Flow GOOGLE FLOW Google Flow লিখে সার্চ করবেন। একদম উপরের দিকে Google Flow পেয়ে যাবেন। Google Flow এর মধ্যে জাস্ট ক্লিক করে প্রবেশ করবেন। দেখেন আমি এখান থেকে কিন্তু ছবি তৈরি করি। অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের ছবি তৈরি করেছি শুধুমাত্র ফ্রি পিকের জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছবি রয়েছে। এগুলো আমি ফ্রি পিকের জন্য প্রতিনিয়ত তৈরি করছি। এখানে তৈরি করার জন্য আপনি জাস্ট নিউ প্রজেক্টে চলে আসুন এবং এখানে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে। আপনি জাস্ট এই অপশনটাতে আপনার যে প্রম্পটটা কপি করলেন ChatGPT থেকে এটা পেস্ট করে দিন অ্যান্ড এই পুরো প্রম্পটটা এখানে সেন্ড করে দিন। এবার একটু সময় অপেক্ষা করলেই দেখবেন আপনার ছবি তৈরি হওয়া শুরু হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ছবিগুলো আসতে থাকে। আমার প্রম্পটটা সেন্ড করার পরে আমাকে ফ্লো বলছে যে আমি একসাথে ১০০ টা তৈরি করতে পারি, এর বেশি পারি না। আমি বললাম ওকে। ঠিক আছে। আমি একবারে ১০০ টা তৈরি করে নিব, তারপরে বাকি ৫০ টা তৈরি করে নিব। ঠিক আছে? তো এখন এখানে ওকে লিখে দেওয়ার পরেই কিন্তু প্রসেসিং শুরু হয়েছে এবং একটু সময় অপেক্ষা করুন। তারপরে কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে যাবে ছবিগুলো। দেখতে পাচ্ছেন একটু সময় প্রসেসিং হওয়ার পরেই কিন্তু এখানে আমার ছবিগুলো তৈরি হওয়া শুরু হয়েছে এবং দেখেন সব ছবিগুলো কিন্তু আস্তে, আস্তে এখানে লোড নিচ্ছে। ঠিক আছে? এবার আমি জাস্ট সব ছবিগুলো রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ছবিগুলো আমি বাকি কাজ করব। দেখুন মোটামুটি আমাদের ছবিগুলো রেডি হয়ে গেল। এবার আমাদের কাজ হলো এখান থেকে ছবিগুলো কালেক্ট করা। তারপরে আমরা যে ফ্রি পিকে আপলোড করব, এই ফ্রি পিকের কন্ডিশন অনুযায়ী ছবিগুলোকে সাজানো এবং তারপরে আপলোড করা। কিভাবে কালেক্ট করবেন? মানে কালেক্ট করা মানে তো ডাউনলোড করা। আপনি জাস্ট যেই ছবিগুলো এখান থেকে খুব ভালো পছন্দ হবে, মানে ছবিগুলো সবই তো আপনার কাজের জন্যই দিয়েছে। সব ছবিগুলোই ডিমান্ডেড, যেগুলোতে ডাউনলোড আসতে পারে এরকম ছবি দিয়েছে। আপনি জাস্ট কি করবেন 3 ডটে ক্লিক করছেন, এখানে ডাউনলোড বাটন রয়েছে। অরিজিনাল সাইজ ডাউনলোড করে নিবেন। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বেছে, বেছে ডাউনলোড করবেন এবং চাইলে আপনি একবারে সবগুলো ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো আমি সবগুলোই এখান থেকে ডাউনলোড করে নেব যেহেতু আমি আগে বলেই দিয়েছি যেগুলোতে বেশি ডাউনলোড আসতে পারে সেই ছবিগুলো আমাকে তৈরি করে দাও। ঠিক আছে? তো এখন আমাকে ছবিগুলো দিল। এবার আমার কি করতে হবে? ফ্রি পিকে আপলোড করার জন্য এখানে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আমাদের ছবিগুলোকে এডিট করতে হবে। আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করছেন তারা জাস্ট ১ম এ Google এ চলে আসুন। Google এ চলে আসলে আপনি Google এ ফটোপিয়া লিখে সার্চ করুন। PHOTOPEA ফটোপিয়া লিখে সার্চ করে দিন। এরপর আপনি ফটোপিয়ার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন। ফটোপিয়াকে বলা হয় মোবাইলের ফটোশপ। আপনি এখান থেকে ফটোশপের সব ধরনের কাজই করতে পারবেন। একদম ফটোশপে যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবে। আপনি জাস্ট ফটোপিয়াতে প্রবেশ করার পরে ফাইল অপশনে ক্লিক করলে ওপেন বাটন পাবেন। এখানে ক্লিক করে দিন। তারপরে আপনি যে ছবি ডাউনলোড করেছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিন। এখানে সিলেক্ট করার পরে আপনি ইমেজ বাটনে ক্লিক করুন। ইমেজ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ অপশন রয়েছে, এখানে চলে আসুন। এবারে ইম্পোর্টেন্ট কথাটা একটু খেয়াল দিয়ে শুনবেন। আপনি যখন ফ্রি পিকে কোনো ছবি আপলোড করতে যাবেন তখন আপনাদের PX 4000/4000 হতে হবে অন্তত। আপনি জাস্ট এখানে 4000 করে দিবেন। দেখেন আমি কোথায় করে দিচ্ছি, এখানে একটু জায়গাটা খেয়াল করুন। এখানে 4000 করে দিচ্ছি, নিচেও 4000 করে দিলাম। ঠিক আছে? এবার DPI 300 থাকবে, ওকে বাটনে একটা ক্লিক করে দিন। এবারে দেখুন ঠিক এরকমভাবে আপনার সামনে এটা লার্জ হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার কিছুই করতে হবে না। অন্য কিছু করতে গেলে ঝামেলায় পড়বেন। আপনি জাস্ট সরাসরি ফাইল অপশনে চলে আসুন। এবার এখানে দেখেন সেভ বাটন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আপনি জাস্ট এটাকে PNG তে সেভ করে নিন। ঠিক আছে? আমি PNG তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার জাস্ট একটু সময় অপেক্ষা করুন। আপনার ফোনে বা কম্পিউটারে যেখান থেকেই করেন একটু সময় টাইম লাগতে পারে। সেভ বাটনে একটা ক্লিক করে দিলেই এটা আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে এবার আপনি জাস্ট চলে আসুন আপনার সেই ফ্রি পিকে। আপনি জাস্ট এবার আপলোড ফাইলে ক্লিক করবেন এবং তারপরে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে ছবিটাকে এডিট করেছেন এটা এখানে আপলোড করে দিবেন। দেখেন সিম্পলি এখান থেকে কিন্তু আপলোড হয়ে গেল। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আপনাদের ১ম বলেছিলাম PNG তে সেভ করতে। এখানে ফাইল অপশন আসার পরে আমি আপনাদের বলেছিলাম PNG তে সেভ করতে। ঠিক আছে? এখানে এক্সপোর্ট আসার পরে PNG তে সেভ করতে বলেছিলাম। PNG তে করবেন না। PNG তে করলে আরো বেশ কিছু এডিটের প্রয়োজন হয়। আপনি সরাসরি JPG তে করবেন। JPG তে করলে আর কোনো এডিটের দরকার হবে না। আপনি সরাসরি এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে?
অলরেডি আমার এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই ছবির উপর একটা ক্লিক করুন। ক্লিক করলে এই পাশে ডিটেইলস আপনার ক্রিয়েট করার অপশন চলে আসবে। আপনি এটা যেহেতু এআই দিয়ে তৈরি করেছেন, এই অপশনটাকে দেখেন ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইখানে একটা জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে একটা প্রম্পট দিতে বলা হবে। মানে যে প্রম্পট দিয়ে আপনি এই ছবিটা তৈরি করেছেন, সেই প্রম্পটটা আপনাকে দিতে হবে। আপনার প্রম্পটটা অবশ্যই আপনি খুঁজে বের করবেন হলো ChatGPT থেকে আপনি যেখান থেকে এই ছবিটা তৈরি করেছিলেন। আমি এই ছবিটার প্রম্পটটা এরকমভাবে বের করব। দেখেন আমি জাস্ট এই যে ছবিটা এখানে আপলোড করে দিব। এই ছবিটার প্রম্পট দাও, হ্যাঁ? এই ছবির প্রম প্রম্পট দাও। আমি এটা লিখে দিলাম। ঠিক আছে? এটা লিখে দেওয়ার পরে সেন্ড করে দিলেই আমি এই ছবির প্রম্পটটা পেয়ে যাব। ঠিক আছে? এই যে দেখেন প্রম্পট পেয়ে গেলাম। প্রম্পটটা পেয়ে যাওয়ার পরে এবার আমরা জাস্ট কি করব? দেখেন এই প্রম্পটটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এই যে কপি করে নেওয়ার পরে এবারে আমরা কি করব? এখানে সেই প্রম্পটটা পেস্ট করে দেব। ঠিক আছে? প্রম্পটটা পেস্ট হয়ে গেল। এবার আমার আর কোনো কাজ নেই। আমার কাজ হলো এখন আবার নতুন ছবি আপলোড করা। ঠিক একইভাবে আপনারা যারা Photoshop থেকে করবেন তাদের একটা দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট Photoshop এ প্রবেশ করুন। Photoshop এ প্রবেশ করার পরে একইভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে? সিম্পলি কাজটা হলো আপনার PX টা বাড়ানো এবং এটা হলো আপনি JPG তে সেভ করবেন, হ্যাঁ? আপনি জাস্ট Photoshop চলে আসেন, ওপেন বাটনে একটা ক্লিক করে দিন এবং হলো আপনি যে ছবি এখান থেকে ডাউনলোড করে রেখেছিলেন, সেই ছবি কোথায় গেল? আচ্ছা মনে করেন এই ছবিটা আপনি সিলেক্ট করে দিলেন। তারপরে হলো আপনি এখানে ইমেজ অপশনে ঠিক আগের মতোই চলে আসবেন। এই যেরকম ফটো পেয়ে দেখিয়েছি, ইমেজ সাইজে চলে আসবেন। এখানে PX এর কাজ হলো 4000 ইনটু আমরা 4000 করে দিব। এখানে জাস্ট আবার 4000 করে দিচ্ছি। এবারে আপনি জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর এটা লার্জ হয়ে যাবে এরকম। ফাইল অপশনে চলে আসুন। এখানে আপনি সেভ অ্যাজ বাটনে চলে আসুন। এখানে সেভ ইওর কম্পিউটারে চলে আসুন এবং আমি একটা ফ্রি পিক নামের অপশন তৈরি করে রেখেছি। এখানে সিলেক্ট করে আমি এখানে জাস্ট আপনি একটা কাজ করবেন। এখানে যে নামটা থাকবে, এই নামের শেষে যে সিরিয়াল নাম্বার থাকবে এটা কেটে দিবেন। ঠিক আছে? এবার আপনি জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দিন। ওকে বাটনে একটা ক্লিক করে দিন। আচ্ছা, আমরা কিন্তু একইভাবেই কিন্তু আমরা ফটোপিয়া দিয়ে করেছি। ঠিক ফাইল অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? জাস্ট আপলোড করতে হবে। আগের মতো করে আপলোড অপশনে চলে আসবেন, ব্রাউজ বাটনে চলে আসবেন এবং এখান থেকে আমরা যে ছবিটাকে মাত্র তৈরি করলাম, সেই ছবিটাকে এখানে জাস্ট সিম্পলি আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেল। এবার আমরা ঠিক আগের মতো করেই এখানে প্রম্পটটা বসাবো। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, এখানে আপলোড এখনো হয়নি। এজন্য আসলে আ রেড কালার দেখাচ্ছে। আমরা জাস্ট একটু অপেক্ষা করব। এই যে আপলোড হয়ে গেল। ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে হলো আপনি এই ক্রিয়েট অপশনটা সিলেক্ট করে দিবেন, প্রম্পট দিবেন, দেন হলো সাবমিট করে দিবেন। ঠিক আছে? মোটামুটিভাবে কিভাবে ছবিগুলো আপলোড করতে হয় বুঝতে পেরেছেন। এখন কয়টা ছবি আপলোড করবেন? এখনই এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই এই প্ল্যাটফর্মে আপনি ১৫০ টা ছবি এরকমভাবে আপলোড করে ফেলুন। এডিট করার ক্ষেত্রে আপনি অবশ্যই ফটোপিয়া ব্যবহার করবেন মোবাইল ফোন থেকে। আর যদি আপনার ল্যাপটপ কম্পিউটার থাকে Photoshop ব্যবহার করবেন। ফটোপিয়া দিয়ে ছবিটা সেভ করার সময় এই কথাটা বারবার বলছি কারণ এখানে আপনারা একটা ভুল বুঝতে পারেন। ফটোপিয়া দিয়ে সেভ করার সময় আপনি যখন এখানে এক্সপোর্ট অ্যাস এ ক্লিক করবেন, এখান থেকে জেপিজি সিলেক্ট করে তারপরে সেভ করবেন। ঠিক আছে? ওকে? তাহলে বুঝতে পারলেন ক্লিয়ারলি? আমরা মোটামুটিভাবে আমাদের ১ম প্ল্যাটফর্মে কিভাবে ছবি আপলোড করব এটা বুঝতে পারলাম। এখন এই ছবিগুলো যখন আপলোড করবেন, আপলোড করার পরে এই ছবিগুলো যখন পাবলিশ করবেন অর্থাৎ এখানে দেখেন আপনি একটা আপলোড করতে পারবেন না। আমি একটু রিফ্রেশ করে দেখাই। আচ্ছা, এটা রিফ্রেশ করলাম। দেখতে পাচ্ছেন সাবমিট ৫ ফাইল। এখানে বলা হচ্ছে দেখেন অন্তত ১৫০ থেকে উপরের দিকে দেখেন তাকালে ১৫০ থেকে ২০০ টা ফাইল একবারে আপলোড করতে হবে। ঠিক আছে? মানে ১৫০ টা হলেই হবে। সো অলরেডি আমার ৫ টা আপলোড হয়েছে। বাকিগুলো আমি ধীরে, ধীরে রাতে আপলোড করে ফেলবো। যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট এখানেও আমি ভাবছি যে একবারে ২০০-৪০০ ছবি বানিয়ে আপলোড করে রাখবো। এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হতে পারে যদি এখানে ভালো ছবিগুলো আপলোড হয় এবং মানুষ ডাউনলোড করে। ঠিক আছে? তো আপনি এখানে এরকমভাবে ১৫০ টার মতো ছবি আপলোড করবেন। আমাদের ১ম যে প্ল্যাটফর্মটা রয়েছে এটার কাজ ক্লিয়ারলি বুঝতে পারলেন। আমরা এখন 2nd প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। আমাদের এবারের দ্বিতীয় প্ল্যাটফর্ম হলো পিএনজি ট্রি। পিএনজি ট্রি নিয়ে অলরেডি গতকালকেই আমি ভিডিও আপলোড করেছি। দেখেন মোবাইল দিয়ে পিএনজি আপলোড করে কিভাবে কাজ করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি, কি করতে হবে সবকিছু এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। এই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিএনজি ট্রিতে আপনি অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে পারবেন এবং পিএনজি ট্রি আমার খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম। আপনি জাস্ট পিএনজি ট্রিতে প্রবেশ করুন এবং এখানে দেখেন পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড, এআই আর্টওয়ার্ক আপলোড, পাওয়ার পয়েন্ট আপলোড, এডিটর টেমপ্লেট আপলোড এই প্রত্যেকটা কাজ আপনি এআই দিয়ে করতে পারবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি এই ভিডিওতে বর্ণনা করেছি। এজন্য আজকের ভিডিওতে আর এই প্রসেসগুলো দেখালাম না। পিএনজি তৈরি করাও খুব সহজ। আপনি জাস্ট চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে আমাকে পিএনজি ট্রির জন্য পিএনজি তৈরি করে দাও, ছবি তৈরি করে দাও, ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও।
এবং লিখবেন যে পিএনজি ট্রিতে যে সকল কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো মেনে এগুলো তৈরি করে দাও এবং তারপরে আপনাকে পিএনজিগুলো তৈরি করে দেওয়া হবে। তারপরে আপনি জাস্ট আমি যেরকম একটু আগে আপনাদের দেখালাম ফটোপিএ বা ফটোশপ থেকে এডিটটা করতে হবে। এডিট করার পরে আপনি জাস্ট আপলোড করার সময় এখানে যে কন্ডিশন রয়েছে এগুলো একটু খেয়াল করবেন। দেখেন এখানে ২ টা ফাইল তৈরি করতে হয়। একটা হলো সোর্স ফাইল এবং আরেকটা হলো পিএনজি ফাইল। সোর্স ফাইলটা হলো পিএসডি ফাইল এবং এই ২ টা ফাইল আপনি ফটোপিআই দিয়েই তৈরি করতে পারবেন। একটু আগে যে ফটোপিআইটা দেখালাম। আর আপনার কাছে আরো বেশি সহজ হবে আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আমি সবকিছু বলে দিয়েছি। জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেয়ে ভিডিওটা দেখে এরপরে আপনি পিএনজি ট্রিতেও কাজটা শুরু করে দিতে পারেন। এজন্য এই আজকের ভিডিওতে আর আলোচনাটা করলাম না। ঠিক আছে? আমরা এবার নেক্সট প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। এখন সবার হাতেই স্মার্টফোন রয়েছে এবং বর্তমান সময়ে মোবাইল ফোনের ক্যামেরাগুলোও বেশ ভালো। দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা মোবাইল ফোন থেকে তোলা ছবি রয়েছে এবং এখানে প্রত্যেকটা ছবির ভালো ডিমান্ড রয়েছে। এখানে আপনি যখন ছবিগুলো আপলোড করেন, ছবিগুলো মানুষের মধ্যে এই কোম্পানি ছড়িয়ে দেয়। আমাদের শেষ প্ল্যাটফর্মটা হলো অর্থাৎ ৩ নাম্বার প্ল্যাটফর্মটা হলো শাটারস্টক। শাটারস্টকে আপনি আপনার মোবাইল ফোন থেকে তোলা ছবি আপলোড করতে পারবেন। ক্যামেরায় তোলা ছবিও আপলোড করতে পারবেন। এখানে জাস্ট আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটা এই আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড অ্যাসেসটে ক্লিক করে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। দেখুন আমার কিন্তু এখানে আমার মোবাইল ফোনে তোলা কোনো ছবি নেই এবং আমি এখানে কোনো এআই ছবি আপলোড করব না। যদিও এখানে এআই দিয়ে তৈরি করা ছবি আপলোড করা যায় এবং ছবি অনেক সময় অ্যাপ্রুভও হয়। তবে এখানে এআই দিয়ে তৈরি করা ছবিগুলো খুব একটা বেশি ডাউনলোড জেনারেট করে না। আমি অনেকভাবেই টেস্ট করে দেখেছি। ঠিক এরকমভাবে আমি আপলোড করে দিলাম। এরকমভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে তোলা ছবি বা ক্যামেরায় থেকে তোলা ছবি আপলোড করবেন। তারপরে আপনি একটু সময় অপেক্ষা করলেই নট সাবমিটেড এই অপশনটার মধ্যে আপনার ছবিটা দেখতে পারবেন। দেখেন এখানে যদি আপনি এআই দিয়ে তৈরি করা ছবি আপলোড করেন, জাস্ট এখানে টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনাকে এআই সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু ইমেজ টাইপ রয়েছে। এখান থেকে আপনি এআই তো নেই। এখানে এই যে দেখেন এই এডিটোরিয়াল এই অপশনটাকে আপনার সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এরপরে আপনার এই কিওয়ার্ডগুলো নিতে হবে। তারপর আপনি এখানে ডেসক্রিপশন দিতে হবে এবং তারপরে আপলোড করতে হবে এবং আপনি যদি মোবাইল ফোন থেকে ছবি তোলেন বা ক্যামেরা থেকে তোলেন তাহলে আপনাকে এখানে আর এই এডিটোরিয়াল অপশনগুলো সিলেক্ট করতে হবে না। আপনি জাস্ট এই কমার্শিয়ালি থাকবে। আপনি সরাসরি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট আপলোড করাটা খুব সিম্পল। আপনি জাস্ট ছবি তুলবেন, এই আপলোড বাটনে ক্লিক করবেন, এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? শাটারস্টক নিয়ে আমি পূর্বের একটা ভিডিওতে বেশ আলোচনা করেছি। আপনারা ওই ভিডিওগুলো একটু কন্টিনিউ করলে আপনি আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা তো অনেকেই ফটোগ্রাফি করেন। সেই ফটোগ্রাফিগুলো আপনি জাস্ট ফোনে সেভ করে না রেখে এখানে আপলোড করে দিন। তাহলেই তো হয়ে যায়। দেখেন অলরেডি কিন্তু আমি একটু আগে আমার ক্যামেরা থেকে তোলা একটা ছবি কিন্তু আপলোড করেছি। এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে আপলোড করেছি অলরেডি কিন্তু পেন্ডিং এ রয়েছে। এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু ছবিগুলো পাবলিক হয়ে যাবে। লোকজন ডাউনলোড করবে এবং ডাউনলোডের উপর ডিপেন্ড করে মূলত এইসব প্ল্যাটফর্ম থেকে ব্যালেন্স আসে। এগুলো সব প্যাসিভ ইনকামের প্ল্যাটফর্ম। মানে আপনি এখানে কিছু আপলোড করবেন, সেইগুলো লোকজন দেখবে। দেখলে তো হবে না। এই যে ৩ টে প্ল্যাটফর্ম দেখলাম এখানে ডাউনলোড করতে হবে। ঠিক আছে? ডাউনলোড করলে সেই ডাউনলোডের উপরে ডিপেন্ড করে আপনাদের ব্যালেন্স দেওয়া হবে। এবং আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। সেখানে হলো আপনি কিছু আপলোড করলে লোকজন দেখলে কিভাবে ব্যালেন্স আসবে এই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? শাটারস্টক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন এবং শাটারস্টক সম্পর্কে আরেকটু বিস্তারিত YouTube ঘাটাঘাটি করে, Google ঘাটাঘাটি করে জেনে নিলেই হবে। এখানে কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট ছবি তুলবেন, আপলোড করবেন, হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।